ওগো মা একটা নেকি দিয়া দাও, মেহেরবানি করে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মা বলবে, ও সন্তান ভালো করে শোনো, দুনিয়াতে আমার বিয়া হয়েছিল ঠিক আছে, সন্তান ছিল ঠিক আছে, কিন্তু রে সন্তান শোনো, আজকে কিয়ামতের মাঠে তোমাকে যদি আমি মা একটা নেকি দেয়া দেই, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যদি আমি মা ধরা পড়িয়া যাই একটা নেকির জন্য, তাহলে আমাকে তো আমার আল্লাহ জাহান্নামে পাঠাইব। কাজেইরা সন্তান না, একটা নেকি দেওয়া যাবে না। যাও যাও, যেখানে পাও সেখানে যাও, না হুজুবিল্লাহ। এবার তুমি দেইবা তোমার নিজের সন্তানের কাছে গিয়া বলবা, ও সন্তান তোমার না আমি বাবা নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজে না পিন দিয়া তোমার পিন্দাইলাম, নিজে ঘরে না থাকে তোমার দলান ঘর বানাই দিলাম, ও সন্তান একটা নাকি দাও। সন্তান তখন বলে, আব্বু ঠিক আছে, এটা দুনিয়া না, এটা কিয়ামতের মাঠ, এখানে একটা নাকি দিয়ে আমি বিপদের সম্মুখীন হব। কাছে না, আমার কাছে পাইবা না, যেখানে পাও সেদিকে যাও। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের মাঠে তোমার বাবা তোমাকে একটা নাকি দিয়ে সাহায্য করবে না, অথচ দুনিয়াতে সাহায্য করে কিনা কথা জোরে বল না। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, কিয়ামতের মাঠে একটা নাকি দিয়ে সাহায্য করবে না বাবা, মা তোমাকে করবে না, ভাই করবে না, বোন করবে না, এমনকি নিজের আপন সন্তান একটা নাকি দিয়ে সাহায্য করবে না। তারা বলবে, না একটা নাকি তোমাকে দিয়া দিলে আমরা যদি আল্লাহর আসামির কাজ করায় আটকা পড়িয়া যায়, আমরা জাহান্নামে জ্বলব, আর তুমি জান্নাতে যাইবা না, এটা হতে পারে না। ওরে আল্লাহর বান্দা শুনো, ওই কিয়ামতের মাঠে কেউ একটা নাকি দিবে না। আমার আল্লাহর কাছে আসিয়া বলবে, আল্লাহ একটা নাকি কেউ দিল না। বাবার কাছে গেলাম, বাবায় দিল না, মার কাছে গেলাম, মায় দিল না, বোনের কাছে গেলাম, বোন দিল না, ভাইয়ের কাছে গেলাম, ভাই দিল না, যে সন্তানকে লালন পালন করেছিলাম সন্তান দিল না, মেয়ে দিল না। ও আল্লাহ, এবার তোমার দয়া। আমার আল্লাহ বলবেন, ওরে বান্দা শোনো, এবার তো তুমি দেখলা ওই দুনিয়াতে সবাই সবার পেছনে স্বার্থের কারণে দৌড়ায়, জোরে বলেন ঠিক কিনা? স্বার্থের কারণে দৌড়ায়। এই কিয়ামতের মাঠে কেউ কারো পিছনে দৌড়ায় না। এই কিয়ামতের পিছে, কিয়ামতের ময়দানে কেউ কারো সাহায্যকারী না। ওরে আল্লাহর বান্দা শোনো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়া, আমি আল্লাহর দয়া এবং মায়ায় আমি আল্লাহ তোরে একটা নেকি দিয়া তোরে আমি আল্লাহ জান্নাতের প্যাসেঞ্জার বানায়া দিলাম। আল্লাহ তখন একটা নাকি দিয়া আপনাকে বলবেন, যারে বান্দা দেখলে তো এই কিয়ামতের মাঠে তোর বাবাও তোর আপন না, তোর মাও তোর আপন না, তোর বোনও তোর আপন না, তোর ছেলেও তোর আপন না, তোর মেয়েও তোর আপন না, কেউ কারো আপন না। কাজে যা, আমি আল্লাহ তোর দয়া করিয়া মায়া করিয়া একটা নাকি দিয়া দিলাম, যা এবার তুই জান্নাতের ভিতরে চলিয়া যা। সুবহানাল্লাহ, জোরে বলবেন রে ভাই। জান্নাত আপনারা যাইতে নাই, কার কার আশা আছে? সবার আশা আছে জান্নাতে যাওয়ার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেন কবুল করে, জোরে বলেন আমিন। আপনারা তো মনে করেন ভাই দুনিয়াতে সুন্দর একটা ঘর বানাইলে জান্নাত পাইলে, চতুর্দিকে টাইলস, ভিতরে টাইলস, উপরে টাইলস, কত সুন্দর টাচ পেন, এসি লাগাইলাম, আর কত কিছু, এয়ার কন্ডিশন, কিন্তু দুনিয়াতে এটা আসল কথা, দুনিয়াটা আসল না। দুনিয়াতে সুন্দর ঘর বানাইলে মনে মনে না, এটাই আসল। দুনিয়াতে একটা মেয়ে যখন নাচ দিব, এই নাচ দেখে মনে মনে ভাববেন মনে হয় এটাই সুন্দর, কিন্তু না। কিয়ামতের মাঠে যখন আল্লাহ আপনাকে জান্নাতে দিবেন, এই জান্নাতে নাচ আসেন, কত জোরে হন না, ও কি তখন আসেনি নাইস? হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা গান গাইবে, ছোট ছোট বাচ্চারা আপনার চতুর্দিকে ঘুরবে আর নাচবে আর গান গাইবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জান্নাতের দাম আছে না নাই?
একটু পানি আনে জান্নাতের দাম আছে না নাই কত জোরে হল না সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ এই আলোচনা করিয়া আমার আলোচনা শেষ জান্নাতের সঙ্গে আলোচনা করিয়া আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আপনারা শুনবেন তো জান্নাতের আলোচনা শুনবেন তো